নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল, কর্কট রাশি, জানুয়ারি 2026 বছরের প্রথম মাস। প্রচুর পরিকল্পনা, প্রচুর চিন্তা, প্রচুর ভাবনা নিয়ে আমরা শুরু করতে চলেছি। 2025-এ বেশ কিছু উত্থান পতন দেখেছেন কর্কট রাশি বা লগ্নের মানুষজন, এবং তাদের জীবনে বেশ কিছু পরিবর্তন হয়েছে। কিছুটা স্তিমিত হওয়া, কিছুটা স্থিতিশীলতার চিন্তা তারা এবার করছেন। কিছু আনুষঙ্গিক ভাবনা চিন্তা সেটাও তাদের ক্ষেত্রে করতে দেখতে পাওয়া যাচ্ছে, এবং এই ধরনের ভাবনা চিন্তা থেকেই আসবে পরিবর্তনের সূত্রপাত। তাই জানুয়ারি মাসটা কর্কটের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নবমপতি বৃহস্পতি রয়েছেন দ্বাদশে, রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। পায়ে ব্যথা, বাবার সঙ্গে দূরত্ব ইত্যাদিও সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে কখনো কখনো দুশ্চিন্তার সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। দ্বাদশে এই বক্রী বৃহস্পতি কিছু অকারণ খরচও বাড়িয়ে দিতে পারে। তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়ভাবে কেতু টাকা পয়সার যে আসার রাস্তা, সেটাও কিছুটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। ষষ্ঠভাবে রবি, মঙ্গল, শুক্র এবং বুধের অবস্থান কিছু রং ডিসিশনের সম্ভাবনা। ভুগতে চলেছেন পেটের সমস্যায়। তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবে এই সবকটি গ্রহ, 4টি গ্রহ তারা প্রবেশ করবে। 14 তারিখে রবি, 16 তারিখে মঙ্গল, 13 তারিখে শুক্র এবং 17 তারিখে বুধ। এই 4টি গ্রহ কিন্তু আবার 17 তারিখের পর থেকে আপনার সপ্তমে অবস্থান করবে। সাংসারিক জীবনে কিছু বাধা, অশান্তি বাড়বে, ক্রিয়েটিভিটি, নিজে একটু নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা। ইগো প্রবলেমের কারণে কিছু সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। অষ্টম ভাবে রাহু আছে, ঋণ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে, মাথা গরম অ্যাভয়েড করতে হবে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সপ্তম, অষ্টম, নবম মঙ্গল, রাহু, শনি পরপর কিন্তু অবস্থান করে থাকছে। ফলে এই সময় যথেষ্ট ভাবনা চিন্তা করতে হবে। প্রত্যেকটা সিদ্ধান্ত ভেবে নিতে হবে, মাথায় রাখতে হবে। ভাবিয়া করিও কাজ, কিন্তু করিয়া আর ভাবিও না। সাবধানতাই শেষ কথা কর্কটের ক্ষেত্রে। বাবার শরীর স্বাস্থ্য একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু প্রাপ্তি যোগ সেটাও দেখতে পাওয়া যায়। প্রচুর 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 অর্থপ্রাপ্তির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। যদি একটি শুভ দশা থাকে এই সময় কর্কটের প্রাপ্তি যোগ, এটা কিন্তু চরম। স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে মতের অমিল ঘটার সম্ভাবনা রয়েছে। কিছু একটা বিষয় ইউনিভার্স আপনাকে জানাতে চাইছেন, সেই পথে আপনাকে হাঁটতে বাধ্য করতে চাইছেন ইউনিভার্স, এবং এরকম কোনো ঘটনা কিন্তু ঘটবার সম্ভাবনা তীব্রভাবে দেখতে পাওয়া যায়। নবম ভাবে শনিদেবের উপস্থিতির কারণে পিতৃ সুখের হানি ঘটতে পারে। খুব প্রিয় কোনো গুরুজনের স্বাস্থ্যহানির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ভাবে কেতু, বাক্যের উগ্রতা বাড়বে। তীক্ষ্ণ কোনো বাক্য প্রয়োগের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বিরাট দুশ্চিন্তা থাকছে না, তবে ভুগবেন পেটের সমস্যায়। খাওয়া দাওয়া উল্টোপাল্টা হলেই পেটে গন্ডগোল হতে দেখতে পাওয়া যাবে। আর যাদের ব্রিদিং প্রবলেম, সিওপিডি ইত্যাদি রয়েছে, তাদের কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে। নাকের মধ্যে কোনো একটা পলিপ বা এই জাতীয় জিনিসের কারণে ঘুমের সমস্যা, ব্রিদিং প্রবলেম ইত্যাদি সৃষ্টি হতে পারে। প্রচন্ড নাক ডাকার কারণে বাড়ির লোকজন ভয়ঙ্কর বিরক্ত হয়ে উঠতে পারেন। ব্যক্তিত্বের বিকাশ ঘটছে। কথাবার্তা বলুন মেপে বুঝে। ভুল কথাবার্তা বলে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। কিছু ভুল কথন আপনাকে বিপদে বেকায়দায় ফেলতে পারে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। দ্বিতীয় কেতু, বাক্যের উপর নিয়ন্ত্রণ না রাখলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। বিশেষ করে কর্মক্ষেত্রে ভেবে বুঝে মেপে কথা বলতে হবে। সাধারণভাবে চেনা পরিচিত মানুষের সংখ্যা বাড়বে। পরিচিতি বিস্তার ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পড়াশুনোর ক্ষেত্রটি বেশ ভালো। উচ্চ বিদ্যার সংযোগও রয়েছে। সায়েন্স নিয়ে যারা পড়ছেন, যারা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে স্পষ্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। নান্দনিক শিক্ষা, খেলাধুলোর ক্ষেত্রেও কর্কট উন্নতি করতে পারছেন। কিছু টেকনিক্যাল ফিল্ড কিংবা কোনো স্পেসিফিক কোর্স সেটা কর্কট করতে পারেন, সেটা কিন্তু আপনাকে ভালো রকম ডেভেলপমেন্ট দেবে। টাকা পয়সার ক্ষেত্রটিও ভালো। বিরাট টাকা পয়সা যে আসছে তা একেবারেই নয়, কিন্তু মানি ম্যানেজমেন্ট এটা আপনাকে ভেবে বুঝে করতে হবে। অভাব হবে না এ বিষয়ে ভরসা রাখতে পারেন, কিন্তু উল্টোপাল্টা খরচা করলে বিপদে পড়বেন। দ্বাদশে বক্রী বৃহস্পতি, দ্বিতীয় কেতু সমস্যা ডেকে আনতে পারে। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে উল্টোপাল্টা খরচা করা যাবে না। নিজেকে ভালো রাখুন, মন খুলে খাওয়া দাওয়া করুন, কিন্তু ভুল ইনভেস্টমেন্ট একেবারেই নয়। জাস্ট গতকাল এক ভদ্রলোকের সঙ্গে কথা হলো। তিনি একটি সিনেমায় ইনভেস্ট করেছেন। সেই সিনেমাতে ইনভেস্ট করেছেন কত? না মাত্র 65 লক্ষ টাকা, এবং সেই 65 লাখ টাকা ইনভেস্ট করবার পরে তার রিটার্ন কি? না জিরো।
তাকে সিনেমা প্রচারের জন্য উল্টে আরো খরচা করতে হচ্ছে, লোকজন সিনেমা দেখছে না। সেই সিনেমা যাতে মানুষজন দেখে তার একটা প্রচেষ্টা, সেই চেষ্টায় কিন্তু কন্টিনিউয়াসলি তিনি করে যাচ্ছেন এবং আরো খরচ হচ্ছে এবং তিনি একেবারেই সর্বশান্ত হয়ে পড়েছেন এই সিনেমা তৈরি করতে গিয়ে। তো এরকম ভুল যেন কর্কট করবেন না। বারবার বলছি, এরকম ভুল করলে কিন্তু কর্কট বিপদে পড়বেন। চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে তার থেকেও বড় যে বিষয়টা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেটা হলো কর্মক্ষেত্রের স্টেবিলিটি। এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু কর্মের ক্ষেত্রে যেগুলো একটু সেলফ প্রফেশন বলা যেতে পারে, যেমন লেখক, কবি, তারা কিন্তু ভালো জায়গা করতে পারবেন। ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন তাদের উন্নতির সম্ভাবনাও অনেক অনেক বেশি। তবে এই ক্ষেত্রে আমি বলব ক্রিয়েটিভিটির ক্ষেত্রটিতে কিছু ইমোশনাল বিষয় চলে আসতে পারে এবং সেই ক্ষেত্রটিতে কিছু অর্থনৈতিক সমস্যা তৈরি হতে পারে। মান সম্মান, যশ ইত্যাদি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে। কাঠের ব্যবসা, লোহার ব্যবসা, ট্রান্সপোর্টেশনের ব্যবসা, বাড়ি সংক্রান্ত ব্যবসা, দালালি, এজেন্সি ইত্যাদি ক্ষেত্রে প্রবল উন্নতি জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে। এর কিন্তু কোনো রকম কোনো প্রতিকার নেই। টাকা হাতে আসলে সেই টাকা সঞ্চয় করতে হবে। ইনভেস্টমেন্ট তো অবশ্যই করতে পারেন, বিজনেস আপনার জন্য পজিটিভ। রিলেশনশিপের ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছি অল্প বিস্তর সমস্যা রয়েছে, তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই কম। নতুন করে প্রেমে পড়তে পারেন, কাউকে প্রপোজ করতে পারেন। আপনার ভবিষ্যৎ জীবন সঙ্গী, আপনার সোলমেট হঠাৎ করেই আপনার বাড়িতে এসে উপস্থিত হতে পারেন বা আপনার জীবনে এসে উপস্থিত হতে পারেন, এই ঘটনাগুলি রয়েছে। স্বামী স্ত্রী এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। স্বামী কিংবা স্ত্রীর দ্বারা কিছু উপহার প্রাপ্ত হতে পারেন, যেটা বেশ দামি উপহার, এরকম কিছু পাওয়ার সম্ভাবনা এটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। ব্যবসায়িক ক্ষেত্রে প্রেমিকা কিংবা স্ত্রী কিংবা স্বামী তিনি পার্টনার হয়ে উঠতে পারেন। জীবনে অগ্রগতির ক্ষেত্রে তার একটা বড় সাপোর্ট সেটা পাওয়া যেতে পারে। ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছুটা সমস্যা আসতে পারে, হালকা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহ পরবর্তী বা বিবাহ বহির্ভূত রিলেশনশিপে একটু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু কিছু জটিলতা সেটাও সৃষ্টি হতে পারে। বৈবাহিক সম্পর্কগুলি ছাড়া অন্যান্য সম্পর্কের ক্ষেত্রে কিন্তু রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাবার শরীরটা খারাপ হতে পারে, এটা আমরা আগেই বলেছি। বাবার সঙ্গে বাড়তে পারে দূরত্ব, অকারণ ইমোশনাল হয়ে পড়তে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষটা। তবে সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, খরচ কিন্তু হবে। সেই সমস্ত দম্পতি যারা সন্তান প্রাপ্ত হতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে। তাদের সন্তান প্রাপ্তি যোগ এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা সন্তান পাবেন। তাদের আইভিএফ বা আইইউআই এই ধরনের প্রসেস সেগুলো সাকসেসফুল হবে। সন্তান প্রাপ্তি বা গর্ভধারণ প্রক্রিয়া এটা শুরু হয়ে যাবে জানুয়ারি মাস থেকেই। এটা কিন্তু স্পষ্ট ভরসা রাখা যায়। কনফিডেন্স লেভেল কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্পষ্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কাজই করুন না কেন সেই কাজে সাকসেস আসার সম্ভাবনা এই সময় বাড়ছে। নিজের শরীরের খেয়ালটা একটু বেশি করে রাখতে হবে। স্পেসিফিক্যালি আমি যদি আরো বলতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই 14 তারিখের পর থেকে শরীরের দিকে নজর রাখতে হবে, নিজের স্পিডের উপরে কন্ট্রোল রাখতে হবে এবং যাই করুন না কেন কোনো রকম বিপজ্জনক কাজে অংশগ্রহণ করা কোনোভাবেই যাবে না। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়, তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন। সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন।
জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি মাত্র ২৪৯৯ টাকায় সম্পূর্ণ ২ বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথপ্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র ২৪৯৯ টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা ১ মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র ২৪৯৯ টাকায়। মাত্র ২৪৯৯ টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি ২৪৯৯ টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে এবার নক্ষত্রের আলোচনা। প্রথম নক্ষত্র পুনর্বসু, হাতে টাকা পয়সা আসছে, ভুল খরচ করছেন, বিপদে পড়ছেন। নতুন কাজকর্মে সংযুক্ত হতে পারেন, রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা। নতুন ব্যবসায় উন্নতি, সেটা পার্টনারশিপ ব্যবসা হলেও উন্নতি হবে। ফাটকা টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন, ভুগতে পারেন চোখের সমস্যায়। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে স্থিত তৃতীয় যে কোনো ব্যক্তিকে একদম দূরে সরিয়ে দেওয়ার একটা ক্ষমতা আপনার মধ্যে কাজ করবে। যে কথা বিগত বহু বহু বছর বলতে পারেননি, স্পষ্ট করে সেই কথা বলার ক্ষমতা আপনার মধ্যে কাজ করবে। যে কোনো সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার সুযোগ, সেটা কিন্তু আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। প্রেমের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবল। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। পরবর্তী নক্ষত্র পুষ্যা, ইমোশনাল হয়ে পড়তে পারেন পুষ্যা নক্ষত্রের মানুষরা। ভুগতে পারেন দাঁতের যন্ত্রণায়, অস্থিপীড়ার কষ্ট আপনাকে ডিস্টার্ব করতে পারে। অর্থভাগ্য মোটামুটি ভালো, নিজের সোলমেটের সঙ্গে পরিচিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। দাম্পত্য কলহের অবসান ঘটতে চলেছে। পরিবারের মানুষজন, বিশেষ করে আপনার স্বামী, স্ত্রী, সন্তান ইত্যাদি মানুষের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এবং তারপরে অর্থনৈতিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে। পায়ের একদম নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে। জীবনের সমস্ত রকম আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা আপনাকে করতে হবে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে প্রবল উন্নতি করতে পারছেন পুষ্যা নক্ষত্রের মানুষরা। মানুষকে ভরসা করে সেই ভরসার প্রতিদান পাওয়ার ক্ষেত্রে কিছুটা বাধা, সেটা কিন্তু অবশ্যই আসতে পারে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা। খেয়াল রাখতে হবে, রাশিফল যাই বলুক না কেন, ফল কিন্তু আপনি পাবেন আপনার দশা অনুসারে। প্রত্যেকটি দিনে আপনার দশা পরিবর্তিত হচ্ছে। সূক্ষ্ম দশা, প্রাণদশা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘটনা প্রবাহ সেটাও কিন্তু পরিবর্তিত হচ্ছে। তাই কি ঘটতে পারে আপনার জীবনে, সেটা জানবার জন্য অবশ্যই নিজের জন্মকুণ্ডলী জাজ করা উচিত।
এছাড়াও যদি আপনি প্রত্যেক দিনের রাশিফল জানতে চান, সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে সংযুক্ত হন। কিউআর কোড আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটাকে স্ক্যান করুন এবং সেটা স্ক্যান করে সরাসরি যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর তার সঙ্গে সঙ্গে যদি নিজের সম্পর্কে আরও জানতে চান, বিশদে জানতে চান, অংশগ্রহণ করুন আমাদের লাইভ অনুষ্ঠানে। প্রত্যেক মঙ্গলবার সন্ধে ৬টা থেকে আমরা থাকছি লাইভে। প্রত্যেকটি ইউটিউব চ্যানেল, প্রত্যেকটি ফেসবুক অ্যাকাউন্টে আমরা থাকবো লাইভে। প্রত্যেক মঙ্গলবার আমরা থাকছি লাইভ অনুষ্ঠানে। অশ্লেষা নক্ষত্রের মানুষদের জীবনে কিছু সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে এই সুযোগ আসার সম্ভাবনা, যে মানুষগুলো সরাসরি আপনার জীবনে কানেক্টেড নেই, এমন কোনো মানুষের দ্বারা সুযোগ প্রাপ্ত হতে পারেন। ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতি করতে পারছেন অশ্লেষা। তীক্ষ্ণ কোনো বস্তু দ্বারা বিদ্ধ হতে পারেন, রয়েছে রক্তপাতের সম্ভাবনা। মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। গুপ্ত শত্রুতা এড়িয়ে চলার চেষ্টা করুন। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। আনুষঙ্গিক কাজকর্মের মধ্যে কিছু একটা সিস্টেম নিয়ে আসার চেষ্টা, এটা অবশ্যই করা উচিত। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সমস্ত রকম হঠকারিতা অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে। আপনার সৃজনশীলতা প্রকাশিত হচ্ছে, সেই জায়গাটিতে কিন্তু কিছু বাধা আসতে দেখতে পাওয়া যেতেই পারে। সেই বাধার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এটা অবশ্যই করা উচিত। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়। আমরা ভগবান শিবের স্তুতি করব। যাদের বাড়িতে শিব পুরাণ আছে তারা শিব পুরাণ পাঠ করতে পারেন। ওং নমঃ শিবায় মন্ত্রে আহুতি দেওয়া যেতে পারে, সেটা আমাদের জন্য অবশ্যই পজিটিভ হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করা যেতে পারে। কর্কট রাশি বা লগ্নের মানুষরা ধারণ করতে পারেন ৭মুখী রুদ্রাক্ষ, তার সঙ্গে অবশ্যই ২টি ৫মুখী রুদ্রাক্ষ এবং একটি পাইরাইট ব্রেসলেট। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।